আসসালামু আলাইকুম। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস সরকারের উপর কতটুকু প্রভাব বা প্রতিক্রিয়া তৈরি হয়। নির্বাচন কি ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে? তবে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। অপরদিকে ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। আর এসব সকল বিষয় নিয়ে রাতভর উতাল যমুনা ইশরাকের সমর্থকদের। অপরদিকে সেনা প্রধান সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বিশাল লম্বা চূড়া ভাষণ দিলেন, যে ভাষণে এই ইন্টারিম গভর্নমেন্ট একটু নাড়াচাড়া খাচ্ছে। তো চলুন দেখি কি ভাষণ দিলেন। সেনা প্রধান বলছেন যে যথাশীঘ্রই সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজকতা পরিস্থিতিও বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না। দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন জ্বরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার এই বক্তব্য শুরুতে নির্লসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অধীয়ভাবন জানান। এ সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে 5 আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে। সেনাবাহিনীর নির্লস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের বিরুদ্ধে সন্ত্রাসী মহল পরিস্থিতি অবনতি করতেছে, যাতে ঘোলা পানিতে মাছ ধরতে পারে। এবং জাতিসংঘ যখন সেনা প্রধানের সাথে বা সেনা বাহিনীদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে, এই ডক্টর ইউনূস সেনা প্রধানের সাথে যোগাযোগ করতে দেয় নাই। এটা কিন্তু একটা বড় একটা অভিযোগ করছে। 9 মাস যাবৎ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটি অবাঞ্ছনীয় ঘটনা। এই 9 মাস সেনাপ্রধান অভিভাবক ছাড়া ঘুরতেছে, অভিভাবক নাই দেশে, এই পরিস্থিতিতে আছে। চাতক পাখির মতো তিনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে যে একটি নির্বাচিত সরকার গঠন হোক, যেন নির্বাচিত সরকার এই সেনাপ্রধানের বা সেনাবাহিনীর অভিভাবক হোক। এতে দেশের পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হবে। তো এই যে সংস্কার বলতেছে, কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এগুলো কিন্তু জনগণের সামনে দৃশ্যমান নয় বা দৃশ্যমান করতে পারে নাই এই ডক্টর ইউনূসের সরকার। আর এই কারণেই তিনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে এরকম পদক্ষেপ নেওয়ার জন্য। তো দেখা যাক কি প্রতিক্রিয়া ঘটে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।